গল্পের বিষয়বস্তু ও ঘটনা কোনো জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নয়। গল্পে উল্লেখিত চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। গল্প স্বল্প অরিজিনালস। আজকের বিশেষ নিবেদন ক্লাইম্যাক্স। গল্পের সূত্রধার অশু কমলের চরিত্রে আমি সত্যজিৎ, গল্পের কথক সুবীর, গল্পের রচনা, সাউন্ড ডিজাইন ও দীপেনের চরিত্রে অভিজিৎ। শুরু করতে চলেছি আজকের বিশেষ গল্প ক্লাইম্যাক্স। অনেকক্ষণ ধরে ভেবেও কিছু মাথায় আসে না। খাতাটা বন্ধ করে শুয়ে পড়ে সুকমল। সুকমল রায় পেশায় একজন লেখক। অনেকদিন ধরে একটা গল্প লিখবে ভাবছে, একটা বেশ রগরগে খুনের গল্প, কিন্তু মাথায় প্লট আসছে না কিছুই। এই ধরনের গল্প সে আগে কখনো লেখেনি। হঠাৎ এই মনোভাব হওয়ার কারণ, আগের বছরে ছাপা পূজাবার্ষিকীর সংখ্যায় দীপেনের গল্প চেপেছিল, আর সেটা বেশ জনপ্রিয়ও হয়। দীপেন বলেছিল, সুকমল দা, এখন আর আপনার ওই খুন জখম সাসপেন্স এসব চলে না, বুঝলেন? দীপেনকে দেখিয়ে দিতে হবে এবছরের পুজোবার্ষিকীতে এমন কিছু ছাড়তে হবে যাতে ওর মুখ বন্ধ করা যায়। এভাবেই শুরু করে গল্প লিখতে, কিন্তু কোনো প্লটই মাথায় আসে না। পরদিন সকালে ঘুম থেকে তাড়াক করে লাফিয়ে ওঠে সুকমল। একটা দুর্দান্ত প্লট মাথায় এসেছে। খুনটা হবে সিরিয়াল ভাবে, কোনো নির্দিষ্ট মানে থাকবে না। একটি অর্ধ উন্মাদ লোক খুনগুলো করবে, কিন্তু কোনো মোটিভ ছাড়াই। তাতে তাকে পাগল বলে প্রমাণ করতে সুবিধেও হবে। তাছাড়া প্রথম খুনটার প্লট মাথাতেই আছে তার। এসব ভাবতে ভাবতেই লেখা শুরু করে সে। রাত তখন 2টো। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে ছেলেটা। অনেক দিন ধরেই ঘরবন্দি সে। বাইরে কি হচ্ছে কিছুর সাথেই তার আর সম্পর্ক নেই। একটা ভীষণ অপমানের তাড়নায় সে পথ বেছে নিয়েছে। তবে আজ নিজেকে শান্ত করতে হলে কিছু তো একটা করতে হবে। চোরের মতো এত রাতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে সে। রাস্তায় অনেক কুকুর শুয়ে আছে, কয়েকটা বাদে কেউ সেরকম আওয়াজ করে না। প্রায় সব কুকুরকেই যে তার চেনা। একটা স্টেশনের কাছে এসে সে পৌঁছায়। একজন চাদরের মুড়ি দিয়ে শুয়ে আছে, তার পাশে গিয়ে বসে ছেলেটা। অনেক দূর থেকে একটা ট্রেনের আওয়াজ আসছে। রাত খুব গভীর হলে অনেক দূরের আওয়াজও শোনা যায়। ট্রেন কাছে আসতেই চাদরে মুড়ি থাকা মানুষটিকে ঠেলে ফেলে দেয় সে লাইনের সামনে। ট্রেনের আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। আর এভাবেই সুকমলের গল্পের প্রথম খুন। বেশ খুশি হয়েছে সে গল্পটা নিয়ে। প্রত্যেক দিন একটা একটা করে খুনের ঘটনা মাথায় আসতেই লিখে রাখে। লিখতে লিখতে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু এবার মনে হয় একটা ভালো দেখে এন্ডিং দরকার। পাঠকদের সেটাই তো ভালো লাগে, একটা ভালো ক্লাইম্যাক্স। তা না হলে কি চলে? কিন্তু আইডিয়া কই? এরকম একটা খুনের ঘটনা ভালোভাবে শেষ না হলে তো
পুজো বার্ষিকীতে ছাপবে না। তবু অনেক ভেবেও কিনারা হয় না। অনেকদিন ধরে টিভিটাও বন্ধ, যদিও সেক্ষেত্রে দোষ তারই। সেই বদরাকি গলায় অপারেটরকে বলেছে, দেখো বাবু, গল্প না লেখা পর্যন্ত আমার টিভির লাইনটা বন্ধ রেখো। ওসব আমার চিন্তা শক্তিকে বাধা দেয়, বুঝলে? অগত্যা আইডিয়া নিজেকেই বার করতে হবে। আর সেটা পেয়েও গেলেন রাতে। অনেকক্ষণ পর্যন্ত ভেবে কখন যেন ঘুমিয়ে গেছিলেন। সকালে উঠেই খাতা খুঁজতে গিয়ে দেখেন সেটা বিছানাতেই রাখা। হ্যাঁ, উনি তো রাতেই গল্পটা লিখছিলেন। যদি সকাল পর্যন্ত মনে না থাকে, এর থেকে ভালো ক্লাইম্যাক্স কি আর পেতেন? পড়তে শুরু করলেন তিনি। যেই চাকু দিয়ে আগের দিন খুনটা করেছিলাম, আজকেও সেটাই নিয়েছি। তবে ধারটা আর একটু বেশি। আজও রাস্তায় অনেক কুকুর শুয়ে, এখন আর কেউ ডাকে না। সবাই তো রোজই দেখে আমায়। হাঁটতে হাঁটতে একটা চেনা পাড়ায় এসে ঢুকলাম। হ্যাঁ, এই তো সামনের বাড়িটা। বাড়িতে একাই থাকে, আমার কাজটাও সহজ হবে। বাড়ির সামনে গিয়ে কলিং বেলটা বাজালাম। একবার, দুবার, তিনবার। পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। দরজা খুলতেই ছুরি চালিয়ে দিলাম পেটে। একবার নয়, দুবার নয়, তিনবার। হয়তো আমায় চিনতে পেরেছিল, কিন্তু ওকে কিছু বলতে দিইনি। সেদিনের অপমানের প্রতিশোধ আজ নিয়েছি। মনটা বড় শান্ত লাগছে। সেদিন খুব বড় গলায় দোকানের সামনে বলেছিল, সুকমল দা, এখন আর আপনার ওই খুন, জখম, সাসপেন্স এসব চলে না, বুঝলেন? দেখলেন তো আমার গল্পটা কি সুন্দর চেপে গেল। আপনি এক কাজ করুন, বরং কিছু ছোটদের ভূতের গল্প লিখুন। না, সত্যি এর থেকে ভালো ক্লাইম্যাক্স হতে পারে না। শেষ হলো আজকের গল্প, ক্লাইম্যাক্স। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে আসবো। ততক্ষণ সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।